সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে অনেক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে সকাল 5:30। তো ঘুম থেকে উঠে আমি গোবরের ছড়াটা আগে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এই যে বাড়ির উঠোনটা আর কি ঝাড় দিচ্ছি। তো বাড়ির ভিতরটা আমার আগেই দেওয়া হয়ে গেছে। আর ঝাড় দিতে দিতে হাঁসগুলোকেও একটু আমি ছেড়ে দিলাম। আর ওদের যেগুলো খাওয়ার ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। ওরা খেয়ে দিয়ে আর কি পুকুরের দিকে চলে গেল। আর আমি এইদিকে দেখো, এদিকে ছাগলগুলো বাঁধি, তো তার জন্য এই জায়গাটাও আর কি পরিষ্কার করে রাখি, কারণ ওখানে আমরাও আবার দুপুরবেলা করে আর কি বসে থাকি। তারপর আজকে সকালবেলা জানো তো, বাবা যেই পুকুরে আর কি চিংড়ি মাছ মারতে যায়, তো সেই পুকুরে জানো তো আজকে মাছগুলো মানে ভেসে ভেসে বেড়াচ্ছে। তো হাত দিয়ে আর কি ধরা যাচ্ছে। তো বাবা 2টা মাছ নিয়ে এসছে ধরে আর কি। তো এগুলোই আমি আর কি কাটছি। মাছগুলো বেশ বড় বড়ই ছিল জানো। তো খুব সকালে মাছটা পেয়েছে, আমি ঝাড় দেওয়ার আগেই পেয়েছে। তো মাছটা রেখে দিয়েছিলাম, তারপরে এখন আর কি আমি মাছটা পরিষ্কার করছি। তারপরে 2টা মাছ পাওয়ার পর জানো তো আবারও আমার শাশুড়ি গেছিলো পুকুরে। তো আজকে পুরো গ্রামটাই শুধু মাছ আর মাছ, সবাই অনেক মাছ পেয়েছে। তো মাছগুলো কি হয়েছে আমি জানি না, কিন্তু অনেক মাছ আজকে পেয়েছে। এক একজনই মনে করো কেউ 5টা 10টা এরকম পেয়েছে। তো গ্রামে হচ্ছে এটাই সুবিধা আর কি, যে মাছ বলো শাক অনেক কিছু বাজার না করলেও চলে যায়, মনে করো এরকমই হয় আর কি। তো টাউন বাজারে যারা থাকে শহরে, তো তাদের খুব সব কিছুই জল বাদে সব কিছু কিনে খেতে হয়। তো আমাদের সেরকম না গো, আমরা একদম গ্রামে থাকি, তো অনেক কিছুই আমাদের সুযোগ সুবিধা আর কি গ্রামে আছে। আর তোমার এদিকে মাছগুলো আমি পুকুর থেকে আর কি ধুয়ে নিয়ে চলে আসলাম। আসার পরে কালকে লাউ নিয়ে এসছে, তো ওই জন্যই মা আর কি বাবাকে পুকুরে চিংড়ি মাছ মারার জন্য আর কি পাঠিয়েছিল। তো চিংড়ি মাছ যাই হোক পাইনি, কারণ বড় মাছগুলো পেয়েছে, ওগুলোই ধরে আর কি নিয়ে চলে এসেছে। তো তার জন্য আমি লাউটা আর কি কাটতে বসে গেছি। আর তোমার জানো তো ওই বড় মাছের মাথা দিয়ে আজকে আমি লাউ আর কি রান্না করব। তো লাউটা বেশ খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। লাউটা একদম নরম হয়ে আছে। ছোট ছিল আর কি, 2টা নিয়ে এসছে। তো ওই যে দেখো ওখানে একটা আছে, তো ওটা আর কি কালকে সকালে খাবো, আর আজকে এটা আমরা খাবো। তো চলো, আমার লাউটা আর কি বাছা হয়ে গেছে। তো নোংরাগুলো আমি আর কি ওগুলো ফেলে দিয়ে আসবো। আর দিদি আমার সামনে কিন্তু বসে আছে আর গল্প করছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, তারপরে এটা হচ্ছে আমাদের বাড়ির আর কি সাইডে। তো আমাদের বাড়ির পাশে অনেক বাড়ি আছে, সেগুলো তোমাদের দেখাইনি। আর এখানে আমাদের আছে মিষ্টি কুমড়োর গাছ আর কুমড়োর গাছও আছে। ঠিক আছে, তো মিষ্টি কুমড়োর ফুলগুলো অনেক ফুটেছে জানো। তো তার জন্য ভাবলাম যে কুমড়োর ফুলগুলো আমি নিয়ে যাব আর আজকে আমি বড়া করব। তো তার জন্য চলো আমি মিষ্টি কুমড়োর ফুলগুলো তুলে নিই। একই জায়গায় অনেক অনেক কয়েকটা হয়েছে। তো দেখো আমি কিভাবে তুলছি আর কি। তো ওখানে মাঝখানে একটা ওই যে টিউবওয়েল আছে, তো ওটার জন্য আর কি জল যাওয়ার জন্য রাস্তা করা আছে। তো তো ওই জন্য আমার একটু তুলতে অসুবিধা হচ্ছে, কারণ ওখানে কাদা আছে। তো তো যাই হোক, যেমন তেমন করে আর কি পারলাম। তো ওই পাশে আরেকটা আছে, ওটা ওই দিকে গিয়ে ঘুরে গিয়ে আর কি আমি নেব। তো মিষ্টি কুমড়োর গাছটা জানো তো অনেক দিনের ওটা হয়। তো এই যে দেখো প্রচুর ইয়েও আছে। আর তোমার এই যে দেখো ভেতরে দেখা যাচ্ছে কুমড়োর একটা আর কি ছোট্ট একটা জ্বালা আর কি ধরেছে। তো গাছটা ওই যে উপরে আর কি টিনের মধ্যে আর কি ওঠাবে। তো তার জন্য আমি এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে ফুলগুলো রেখে আমি এখন ওই যে হলুদ শেষ হয়ে গেছে, যেটাতে রান্না করি আর কি রাখি, এক্সট্রা করে আর কি রাখি। তো তার জন্য ওটাতে আবারও আমি হলুদ ভরে আর কি মাকে দিয়ে দিলাম। তো মা এখন মাছগুলো আমি ভাজতে বললাম মাকে, যে অনেকগুলো মাছ, কারণ মনে করো যে 3 কিলোর মতো হয়ে যাবে জানো। তো অনেক আছে। আর আমি কালকে আমার একটু কাপড় ছিল, একটা শাড়ি ব্লাউজ আর সায়া ছিল, তো ওগুলোই আমি ধুয়ে আর কি নিয়ে মেলে দেবো। তো বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকো, তো তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে, ব্লগ চ্যানেলে। তো তোমাদের আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমাদের কেমন লেগেছে